সিকিম থেকে নোংরা আবর্জনা নিয়ে এসে ফেলা হচ্ছে ফাড়াবাড়ি নেপালি বস্তি এলাকায়। বিরোধ স্থানীয় বাসিন্দাদের। সিকিম থেকে মেডিকেল বর্জ্য নিয়ে এসে ফেলা হচ্ছে শহর শিলিগুড়ির বুকে, তবুও নিশ্চুপ প্রশাসন। অভিযোগে সরব স্থানীয়রা। উল্লেখ্য, গত 4-5 দিন ধরে খবর পাওয়া যাচ্ছে যে সিকিম থেকে কিছু গাড়ি মেডিকেল বর্জ্য নিয়ে এসে বৈরকণ্ঠপুর বন বিভাগের কিছু ব্যক্তিগতভাবে ঘেরা জায়গায় তা ফেলে দেওয়া হচ্ছে। তবে শিলিগুড়ি শহরেই যেখানে ডাম্পিং নিয়ে এত সমস্যা চলছে, সেখানে কিভাবে অন্য রাজ্য থেকে মেডিকেল বর্জ্য নিয়ে এসে এলাকায় ফেলে দেওয়া হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। স্থানীয়দের অভিযোগ, আজ সকালে 8টি গাড়ি মেডিকেল বর্জ্য নিয়ে এসে ফেলতে গেলে স্থানীয় জনগণ তাদের বাধা দেয়। এ নিয়ে গাড়ির চালকদের সাথে স্থানীয় জনগণের বিরোধ বাধে এবং তারা বর্জ্য ফেলতে নিষেধ করে। পরবর্তীতে যে জমিতে বর্জ্য ফেলা হচ্ছিল তার মালিকের সাথে চালকদের একটি সমঝোতা হওয়ার চেষ্টা হয় এবং তারা মালিককে কিছু অর্থ দিয়ে সেখানে বর্জ্য ফেলার চুক্তি করতে চায়। তবে স্থানীয় জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে তা সম্ভব হয়নি এবং গাড়িগুলি শাও নদীর পাশে গিয়ে দাঁড়ায়। তবে এভাবে আর কতদিন চলবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কেন প্রশাসন এইসব জানা সত্ত্বেও নিশ্চুপ রয়েছে, সেদিকে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। অপরদিকে এইভাবে যদি যত্রতত্র মেডিকেল বর্জ্য ফেলা চলতে থাকে তবে পরিবেশ ভয়াবহভাবে দূষিত হবে বলে মনে করছেন পরিবেশবিদরা। তাদের দাবি, বর্জ্য এভাবে ফেলা হলে মানুষ ও বন্যপ্রাণী উভয়ই মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাই ইতিমধ্যে এই বিষয়ে সকল পরিবেশপ্রেমী সংগঠনের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে সকলে মিলে এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হয়। এছাড়াও প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিয়ে এটি সম্পূর্ণ বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করা জরুরি বলে দাবি জানাচ্ছেন পরিবেশবিদরা। এহেন পরিস্থিতিতে এদিন সকাল থেকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায় এবং দফায় দফায় ওই এলাকায় পৌঁছায় পরিবেশপ্রেমী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য প্রধান ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। জঙ্গলগুলোকে বাঁচানোর জন্য রাত দিন আমরা কষ্ট করি, নদীকে আর জঙ্গলকে বাঁচানোর জন্য। এখানে সিকিম থেকে নিয়ে আসে, এখানে ফাড়াবাড়ি নেপালি বস্তি জঙ্গল এর কাছাকাছি একটা রেকর্ড জমি এলাকায় এটা বাউন্ডারির ভিতরে ওরা গ্যাংটক থেকে নিয়ে আসে, এখানে কাঁচরা ফেলতেছে, ময়লা ফেলতেছে, এমন দুর্গন্ধ করতেছে, এমন নোংরা ময়লা কি আপনি সহ্য করতে পারবেন না। এরকম ময়লা নিয়ে আসছে। কে পারমিশন দিয়েছে এখানকার, আর কোথায় থেকে আনা হইলো, কেন আনা হইলো, আমরাও খতিয়ে দেখতেছি, আপনারাও দেখেন। প্রশাসনকে জানানো হয়েছে, ইতিমাত্র প্রশাসনের গাড়ি চলে আসছে। আমরা এখানে কোনো মতে এরকম জিনিস কোনোদিনও আনতে দিই না, আমরা আর দিব না। আমরা সবাইকে জানাতে চাই, এরকম করে কেউ এরকম ভুল করেও আপনারা এখানে ফেলবেন না। বোর্ড লাগানো আছে রাস্তার মধ্যে কি আপনি এই এলাকার মধ্যে ঢুকা নিষেধ, এখান থেকে আগে আপনি ঢুকতে পারবেন না, ফরেস্টের এরিয়া। আপনি এত বড় 6 চাকা গাড়ি 8 চাকা গাড়ি জঙ্গলের ভিতরে কি করে ঢুকাচ্ছেন? হ্যাঁ, আপনাদেরকে কে পারমিশন দিয়েছে? গাড়ি চালকরা বলছে অমুক লোক পাঠাইছে, এই লোক পাঠাইছে, এখানকার লোক ওই শিলিগুড়ির লোক পাঠাইছে, গ্যাংটকের লোক পাঠাইছে। তাই আমি বললাম কি ওনাদেরকে নিয়ে আসো এখন। একদম জঘন্য গন্ধ, সহ্য করতে পারবেন না, এত নোংরা। জানি না কোথায় থেকে নিয়ে আসছে, কি করার। এত বড় সিকিম স্টেট, অত বড় স্টেটের মধ্যে এই নোংরাটা ফেলতে দিচ্ছে না, মানে এটা তো একটা ভয়ঙ্কর জিনিস হতে পারে, করোনার মতন একটা ভাইরাস ছড়াতে পারে। হ্যাঁ, বলতে পারবো না, এরকম করে প্যাকিং করে নিয়ে আসছে, দেখেন তো, যারা যেন কেউ জানতে না পারে। এটা ভয়ঙ্কর ডেঞ্জার জিনিস। এমন দুর্গন্ধ ছেড়ে দেয়, যখনই ফেলে যায় পুরা গ্রাম গন্ধ করে। আজকে 4টা গাড়ি ঢুকছে, যখন সকালবেলা ঢুকছিল উনাদেরকে বারণ করে রিটার্ন করা হইলো। উনারা সকাল থেকে এখন পর্যন্ত গাড়িটা এখানে জঙ্গলে লাগায় বসে আছে। মামুলি কথা চিন্তা করেন, ওরা মানতেছে না। এখনই শুনলাম ওখানে আবার এক জায়গা এখানে পাশে একটা ফ্যাক্টরির পাশে ফেলতে গিয়েছিল। আমি তাড়াতাড়ি ফোন যদি না করতাম ওখানে ফেলে দিত আবার। আমার নাম দীপেন্দ্র থাপা, ফাউন্ডার ফাড়াবাড়ি এনজিও। জানি না এটা নোংরা কিরকম। ও 2-3 হাতে বলতেছে যে গাড়িটা আটক করবো। তারপরে আজকে ও আসছে, তারপরে আমাদের ওখানে মোড়ের লোক ভাই আমরা গাড়িগুলো আটকে ঘুরে দিলাম। অসুবিধা মানে সবারই তো ক্ষতি হইতো না, জ্বর হইতো না। জ্বর বলে কি, জ্বর তো সামান্য, এটা যত ওষুধ খেলে বেড়াতো। যখন অন্য কিছু প্রবলেম হইতো তখন তো ওরা টাকা দিত না, আমাদের গরিব মানুষের টাকা বের করে রাখতো। এবার হ্যাঁ, দুর্গন্ধ শুরু হয়েছে। এখন তো মাত্র কয় গাড়ি ফেলেছে। যখন এটা পুরোটা ইসে করবে, তখন তো পুরোটা যখন করবে তখন তো গ্রামের লোক বাঁচতেই পারবে না, তখন তো অসুখ ছড়িয়ে যাবে কোভিডের মতো। হ্যাঁ, তার জন্য এটা বন্ধ করা, মানে আমার এই গ্রামের লোক এটা আমরা চাচ্ছি बंद करार जন্য। मेडिकल में ये कचरा है जो ऊपर से भी छाना हुआ है, कचरा है, ये प्लास्टिक और ये कपड़ा है, वो भी उधर से छान के पूरा लेके आया। ये भी अभी बिहार जाएगा।
यहाँ सिर्फ पलटी होगा, वो दूसरा गाड़ी आएगा, दूसरा गाड़ी में लोड करके लेके जाएगा। ये किस टाइप का कचरा है? ये तो अभी पूरा चाला हुआ है, ये सब गंदा वाला कचरा नहीं है, फिर भी ये पूरा चाला हुआ कचरा है। ये अभी ये इसका भी अलग कचरा विटामिन बनेगा बोल के ऊपर से भेज दिया हम लोग का। ये अभी आएगा गाड़ी 14 चक्के लेने के लिए जा रहा है, वो लेके आएगा हम लोग का गाड़ी, उसी में पलटी होगा। कहाँ से उठाया है? ये अभी सिक्किम का वो जो गार्बेज से उठाया हम लोग। सिक्किम गार्बेज से? हाँ जी, उधर से लेके आया। डंपिंग ग्राउंड? हाँ, डंपिंग ग्राउंड से लेके आया उधर से। सिक्किम डंपिंग ग्राउंड से यहाँ पे क्या बोला आपको? और सिक्किम डंपिंग ग्राउंड से हम लोग को इधर ये जो ये अभी ये मोड़ से अंदर है एक पलटी मारने का जगह, वहाँ पर गाड़ी आएगा, वहाँ जाके आप लोग खाली करिए ऐसा बोल के ऊपर से भेज दिया हम लोग का। अभी हम सीधा आया, अभी खाली भी नहीं हो रहा है, अभी गाड़ी लेने के लिए गया है, गाड़ी आएगा तब खाली होगा बोल रहा है। अभी तो फिर वो बोल रहा है ऊपर से जो है ना ये गाड़ी अभी बिहारी लेके जाएगा, इधर खाली नहीं होगा, अभी हम लोग निकलेगा बिहारी। तो बोल रहे हैं आप लोग इधर के जा रहा है क्यों? अभी पहली आने वाला गाड़ी तो इतना मालूम नहीं, मैं तो पहली बार आया सर, इसलिए आज ये गाड़ी सर ये अनलोड नहीं होगा, यहाँ पर बिहारी लेके जाएगा। ये किरण है सर, भाई है सर। आप लोग जो सिक्किम से जो कचरा लेके आ रहे हैं वो कहाँ का कचरा है? कचरा सिक्किम से लेके आया है गाड़ी, ये कचरा बिहार जाएगा, बिहार वाला गाड़ी में पलटी होगा बोल के भेजा है हम लोग, ठीक है। तो बिहार वाला गाड़ी बड़ा गाड़ी थोड़ा लेट होने से उधर गोडाउन में अनलोड करो, सुबह दिन में हम लोग वो बड़ा गाड़ी में लोड करके भेज देगा बोल के हम लोग वहाँ पर भेजा था। जहाँ भेजा वहाँ पे अनलोड करने के लिए नामुमकिन था, तो गाड़ी बोला ट्रांसपोर्टर से हम लोग ऐसे बातें क्या करेंगे, तो बोला ठीक है गाड़ी रुको, तो डायरेक्ट बिहार जाओ ना। डायरेक्ट बिहार जाने के लिए तो हम लोग का तो पास तो खर्चा उर्चा भी तो चाहिए। जो सिक्किम से इधर आते हम लोग का 2025 रुपये मिलता है, वही खर्चे में हम लोग बिहार तो पहुंच नहीं पाएंगे। यहाँ का जो लोग रहते हैं वो लोग बोले कि 1 महीने से ये चल रहा है, आप कितने महीने तो पता नहीं, ये मैं तो अभी ये फर्स्ट ट्रिप है मेरा। अच्छा, फर्स्ट ट्रिप है, कहीं भी ये गाड़ी नंबर इधर पूछ सकते हैं, गाड़ी फर्स्ट ट्रिप है। मालिक का नाम क्या है जो आपने जिसने आपको भेजा, उनका नाम क्या है? वो हम लोग को भेजा है, ओ त्यो मान्छे का नाम क्या बताओ? संतोष छेत्री। कहाँ का रहने वाले हैं? वो सिक्किम के। सिक्किम से जो कचरा वो वेस्ट बंगाल में भेज रहा है, ये क्या सही है? ट्रांसपोर्टर है, मतलब वो गाड़ी दिया है। अच्छा, उसको गाड़ी दिया है। अब गाड़ी आप कचरा कहाँ से लोड किया? सिक्किम से लोड। सिक्किम कहाँ से लोड किया? सिक्किम मारतम, ये जीएमसी गार्बेज से। गार्बेज से, वो आपका गार्बेज सेंटर से आप लोड करके ये बंगाल में लेके आए, क्या लगता है आपको ये सही है क्या? ये तो ये होना चाहिए। नहीं, ये अगर नहीं होना चाहिए। देखिए, अगर वेस्ट बंगाल का कचरा अगर सिक्किम में लेके जाए फेंकेगा, नहीं होना चाहिए। हाँ, वो भी फिर एक काम तो गलत किया हुआ है, पब्लिक एरिया जो बस्ती में डंपिंग किया, ये एकदम ही हम लोग अपना दिल से बोलने से भी एक नंबर गलत काम किया हुआ है ये लोग, ठीक है। हो सके गार्बेज था इधर ही, जीएमसी कचरा पट्टी था, वहीं पे जब मैं थोड़ा जमीन मांग के उसको पलटी करा सकता था, वो एरिया तो कोई टेंशन नहीं ना, गवर्नमेंट से इशू वो किया हुआ है। लेकिन मालिक से बात हुआ? मालिक से बात हुआ? मालिक से बात हो गई। अभी क्या मालिक क्या बोल रहे हैं? मालिक आ रहा है, ठीक है, आ रहा है, खर्चा देके गाड़ी बिहार भेजेगा। आपका नाम क्या है? शंभू से। আজকে সকাল থেকে দেখছিল, অনেক দিন থেকে দেখতেছি এখানে যে কাপড় টাপড় পুরানা কাপড় টাপড় নোংরা ফালতেছে নেপালি বস্তিতে, ওই জন্য আজকে আমরা এখানে গাড়ি ধরছি। এটা বলছে যে মেডিকেলের বর্জ্য, এটা হতে পারে, কিন্তু এটা এনভায়রনমেন্টকে নষ্ট করে দিচ্ছে, আনপলিউশন। আর মালিকের সাথে কি আপনারা কথা বলেছেন? হ্যাঁ, মালিকের সাথে গল্প হয় না, আমাদের এখানে ডাম্পিং গ্রাউন্ড বানাইছে, পুলিশ ধরছে গাড়িটা, কি আমাদের এখানে ডাম্পিং গ্রাউন্ড বানাইছে। ঘটনা আপনারা কি চাইছেন? আমরা পরিষ্কার এনভায়রনমেন্ট। আপনার নাম? আপনি এখানকার বাসিন্দা? নয়ন সরকার, শিলিগুড়ি। বলুন ব্যাপারটা কি? এই যে সিকিম থেকে সব নোংরা গাড়িতে করে নিয়ে এসে এখানে ফেলে, এখানকার জীবজন্তু নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন সিকিমে যদি আমরা একটা বোতল ফেলে আমাদেরকে জরিমানা করে, গুটকা খেয়ে যেটা কাগজ ছিঁড়ে ফেলে সেখানে আমাদের জরিমানা করে, আর সিকিমের যত নোংরা এসে এখানে ফেলবে, এটা কি করে হয়? আমি সরকারের কাছে আবেদন করছি, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আবেদন করছি, অবিলম্বে যদি এটা বন্ধ করে দেয়, এই পরিবেশটা ধ্বংস হয়ে যাবে। কারণ এখানে তো মানুষ, আমরা বসবাস করি, মানুষ থাকে এখানে, সঙ্গে জীবজন্তু, ফরেস্টের যে ঐতিহ্য, যে সৌন্দর্য, জীব জন্তু আছে, বাঘ ভালুক আছে, সাপ আছে, যে ফরেস্টের যে ঐতিহ্য, এটা যাতে বজায় থাকে এবং অবিলম্বে যত নোংরা ফেলেছে এগুলো যেটা সিকিমে ফেরত নিয়ে চলে যায়।
কতদিন থেকে এরকম? এটা 2 মাস 1.5 মাস 2 মাস থেকে চলছে। তো এতদিন আপনার কোনো এতদিন এখন প্রতিবাদ হচ্ছে, এখন প্রতিবাদ করছি আমরা যাতে সিকিমের কোনো নোংরা এখানে যেতে না ফেলে। মেডিকেল ওয়েস্ট? হ্যাঁ, হোটেলে নানান রকমের নোংরা নিয়ে এসে এখানে ফেলে, হোটেল থেকে নানান মেডিকেল ফেলে সবকিছু রেখে ফেলে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে, ফরেস্ট ডিপার্টমেন্টকে ব্যবস্থা নিতে হবে, সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং উপযুক্ত প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। এই গাড়িটা কি পুলিশ নিয়ে যাচ্ছে এখন? এখন যতদূর সময় পুলিশ মনে হয় গাড়ি নিয়ে যাচ্ছে থানায়। আমরা চাচ্ছি এখান থেকে যত নোংরা ফেলেছে 1.5 মাসে সব নোংরাকে উঠায় সিকিমে নিয়ে চলে যাবে। কারণ আমরা এখানে মানুষ বসবাস করি না, এখানে কি জীবজন্তু থাকে না, ফরেস্টের জীবজন্তু আছে না, এরা তো নষ্ট হয়ে যাবে এখানে।